ভিপি নূর সাহেবকে তিনি দেখেছেন এবং আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত হামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী, পুলিশ, তাদের কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক নেতা কিংবা কর্মীর উপর এ ধরনের লাঠিচার্জ করে। আমরা তো মনে করি ভিপি নূরকে হত্যা করার ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখে অবিলম্বে এখন আপনাদের সামনে ভিপি নূরকে দেখে আসা বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ব্রিফিং করবেন। আমি তাকে অনুরোধ করছি ব্রিফিং করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়েছি। সত্যিকার অর্থে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ দায়িত্বশীল প্রথম সারির একজন রাজনীতিবিদ, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নূর আজকে যে অবস্থার সম্মুখীন, এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক তার একটি চাক্ষুষ প্রমাণ। আমি ভিপি নূরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। তার ডান চোখ যেভাবে ইনজুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম পুরোপুরি ফেটে গেছে এবং নাকে তো দেখা যায় না, ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা, তো এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে। অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা, চোখ, নাক, এখানে এলোপাতাড়িভাবে যেইভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা সম্ভব নয়। নুরুল হক নূর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে, এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে। বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত, নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই, আজকে এই 29শে আগস্টের এই হামলা, এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে 2024-এর 5ই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি। তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই হামলা যজ্ঞের সঙ্গে সরাসরি বাংলাদেশের মানুষের আস্থার সর্বশেষ যে জায়গাটুকু ছিল সেই সেনাবাহিনীকেও কলঙ্কিত করে দেওয়া হলো। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। সরাসরি সেনা সদস্যরা ওপেন জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরেণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে, এটা সভ্য এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না। কাজে আমরা মনে করি দেশ আজ গভীর সংকটের মুখে। পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মারমুখী হয়ে উঠেছে। কাজেই এই পরিস্থিতিতে আমি বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ, দেশের আপামর জনসাধারণ, সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটি আসলে তাদের একটি টেস্ট কেস। তারা যদি আজকে নুরুল হক নূরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল জনাব রাশেদ খান
এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালে শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে, তারা আবার এভাবে 1 বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কাজেই আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, বিবি নুরুল হক নূরের অবস্থা সংকটাপন্ন, আরও কয়েকদিন লাগবে হয়তো, তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর, মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা। তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত যৌথ বাহিনীর হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো যে আমাদের আর হাতে সময় নেই। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না। কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা এদেশে থাকব না বাংলাদেশ বিরোধী অন্য কোনো শক্তি বাংলাদেশকে শাসন করবে। দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন, হুমকির সম্মুখীন। কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে এবং তারাও ইনশাআল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা দেশের সকল রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি, জাতীয় গণমাধ্যমগুলোকে আমরা বলি যে এই ঘটনার যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন সেটা করতে পারি, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যে, কালকের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী যেভাবেই এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হব ইনশাআল্লাহ। সকলের কাছে, দেশবাসীর কাছে আমাদের ভাই জনাব নুরুল হক নূরের আরোগ্য কামনা করার জন্য, আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং বড় ধরনের কোনো ক্ষতি যেন তার না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি শীঘ্র দ্রুত সুস্থতা যেন দান করেন এবং তার অন্যান্য সহকর্মী, গণ অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য আরও যে সকল নেতাকর্মীরা আহত হয়েছে তাদের সকলের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যারা দুঃস্বপ্ন দেখছে তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগও রাজনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিরও বাংলাদেশে। আচ্ছা, আইএসপিআর নিয়ে আমি 1 মিনিট কথা বলবো। তারা যে বিবৃতি দিয়েছে, মামুন ভাই থাকেন, সমস্যা। হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা একটু আগে খেয়াল করলাম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মব সৃষ্টি করেছে। আমার অসংখ্য বক্তব্য রয়েছে, নুরুল হক নূরের অসংখ্য বক্তব্য রয়েছে। আমরা সবসময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি,
কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি। আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের পক্ষে ছিলেন, যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম। কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন, এটি এদেশের জনগণের সাথে তামাশা। আজকে আমরা যে হামলার শিকার হয়েছি, এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন। মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন, তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে। যদি আপনি দায় না নিতে চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরো ভেবে দেখতেন। দেখেন, আজকে আমরা এতটা বিমর্ষ, আমরা এতটা আহত, আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই। সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে, এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল হক নূর সহ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন, নুরুল হক নূর কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে? আমি কার্যালয়ের সামনে গিয়েছি, আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি। তখন আমাদেরকে হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে। এইটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের চেতনা।